হ্যালো মাধ্যমিকের যোদ্ধারা, কেমন আছো? কালকে তোমাদের শেষ পরীক্ষা, ভৌতবিজ্ঞান পরীক্ষা। অনেক এক্সাইটমেন্ট তোমাদের মধ্যে এখন রয়েছে। কালকে পরীক্ষা শেষ হবে, তারপরে কি করবো? কেউ হয়তো মামা বাড়ি যাবে, কেউ হয়তো সিনেমা দেখবে, কারোর হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। সব এক্সাইটমেন্ট জাস্ট আর একটা দিনের জন্য হোল্ড করো। তোমাদের কদিন যে কটা পরীক্ষা দিয়েছো, ভালো হোক খারাপ হোক, একটা পড়াশোনার ঘোরের মধ্যে ছিলে। এই যে কালকে পরীক্ষা শেষ হবে, এই চিন্তাটা যদি মাথার মধ্যে এখন ঢোকে, সেই এক্সাইটমেন্টে তোমার সারা বছরের পড়াটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই সবার প্রথম তোমার এখন কাজ হলো এটা মাথা থেকে সরিয়ে দাও যে কালকে পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ হলে কি হবে সেটা পরীক্ষা শেষের পরে দেখা যাবে। তো এখন কি বলবো? এখন বলবো, সারা বছর ধরে তোমাদের পড়ানোর পর তোমাদের খাতায় যে ভুলগুলো আমি লক্ষ্য করেছি, প্রধানত যে ভুলগুলো সবাই করে, সেই ভুলগুলো নিয়ে একটু আলোচনা করব, যেন এই জিনিসগুলো কালকের পরীক্ষায় তোমাদের খাতায় না থাকে। প্রথম বলবো, ভৌতবিজ্ঞান পরীক্ষায় আমাদের ছবি আঁকতেই হবে। বিভিন্ন গ্রাফ আঁকতে হতে পারে, লেন্সের দর্পণের ছবি আঁকতে হতে পারে। তো সেক্ষেত্রে পেন্সিল, কম্পাস, তোমাদের যে জ্যামিতি বক্স যেটা প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই মনে করে নিয়ে যাবে। ব্যাগে যেন এটা নিয়ে যেতে ভুল না হয়। নেক্সট বলবো খাতা তৈরি করা। খাতা তৈরি করার সময় স্পেসিংটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস। কি করবে তোমরা? প্রত্যেকটা প্রশ্ন লেখার পরে, শর্ট কোশ্চেন লেখার পরে 1 আঙুল করে স্পেস রাখবে মাঝখানে। বড় প্রশ্ন লেখার পরে 3 আঙুল করে স্পেস রাখবে মাঝখানে। কেন স্পেস রাখবে? যদি কখনো মনে হয় কোনো কিছু ভুল লিখেছো, তাহলে তোমাকে ওই উত্তরটা কেটে অন্য জায়গায় লিখতে হবে না। চাইলে তুমি ওখানে একটা দাগ দিয়ে কেটে ওখানে উত্তরটা পরে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে। যদি মনে হয় পরে ওখানে কিছু অ্যাড করবে, সেটাও তুমি চাইলে করতে পারবে। তো দ্যাটস ওয়াই সবসময় স্পেস রাখবে। কোনো কিছু শেষ হলে সেখানে একটু বাড়তি লেখার জন্য স্পেস রেখে দেবে। যখন একটা গ্রুপ শেষ করে নতুন একটা গ্রুপে যাবে, অন্তত 4-5 আঙুলের স্পেস রাখবে। তুমি যদি এটুকু স্পেস রাখো, কখনোই পরীক্ষক ক্ষুণ্ণ হবেন না। মনে রাখবে যে এই খাতাগুলো যে পরীক্ষককে দেখতে হবে, সে বা তিনি যদি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার খাতা পান, তার ক্ষেত্রে কিন্তু খাতা দেখার সুবিধাটাও বেশি। তাকে এতগুলো খাতা দেখার মধ্যে একটা সুন্দর খাতা যদি তিনি দেখতে পান, তারও নম্বর দেওয়ার ইচ্ছে হবে। তাই খাতাটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখার কর্তব্যটা কিন্তু তোমারই। নেক্সট বলবো, ইম্পর্টেন্ট যে উত্তরগুলো হবে, ধরো তুমি একটা বড় প্রশ্ন লিখছো যার মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেই ইম্পর্টেন্ট কথাগুলোর তলায় তুমি আন্ডারলাইন করে দেবে। অন্য কোনো কালির পেন দিয়ে করতে পারো, বা যে কালি দিয়ে তুমি লিখছো সেই কালির পেন দিয়ে করতে পারো। একক। তোমাদের সব থেকে বেশি ভুল হয় হচ্ছে আজ পর্যন্ত আমি দেখেছি এককে। তো এককে সিজিএস এসআইটা প্রপার মেনটেন করবে। প্রশ্নে যদি কোনো সিজিএস এসআই মেনটেন করা না থাকে, সেক্ষেত্রে তুমি সবসময় এসআইতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, অথবা তোমার যদি মনে হয় তুমি সিজিএসে অ্যান্সার দেবে তাও দেবে, কিন্তু সিজিএস এসআই এর বাইরে কোনো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে না। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, যেরকম প্রেশারের ক্ষেত্রে এটিএম, আয়তনের ক্ষেত্রে লিটার, এই জিনিসগুলো তো সিজিএস এসআই এর মধ্যে পড়ে না। এগুলো ব্যবহারিক একক, এগুলো ইউজ করা যেতে পারে। কিন্তু কোন জায়গায় একক চেঞ্জ করতে হবে, কোন জায়গায় একটা একক থেকে আরেকটা এককে পরিবর্তন করতে হবে, এগুলো কিন্তু সারা বছর ধরে তোমরা করেছো। তো সেগুলো যেন পরীক্ষায় ভুল না হয়। নেক্সট বলবো, গ্রাফ। গ্রাফ অনেককে আমি দেখেছি পেন দিয়ে করে দিতে। গ্রাফ পেন দিয়ে করবে না, প্রপারলি পেন্সিল দিয়ে ড্রয়িং করবে, স্কেল ইউজ করে। হাতে করে গ্রাফ আঁকার কিন্তু চেষ্টা করবে না। তো সবসময় প্রপার গ্রাফ আঁকবে। রাফ। রাফ অনেকে কী করে, হাতে করে, প্রশ্নে করে। রাফটা যদি তোমার ওই প্রশ্নেরই পাশে খাতায় রাফ বলে লেখা থাকে, খাতাটা দেখতে তোমার মনে হচ্ছে বিশ্রী লাগছে, কিন্তু পরীক্ষকের ভীষণ সুবিধা হচ্ছে যে তুমি একটা গুণ করেছো সেটা দেখতে, যে হ্যাঁ এই ছেলেটি বা মেয়েটি এই গুণটি কিন্তু পাশে করেছে, তাকে নাম্বারটা দেওয়া যেতে পারে। তো রাফ সবসময় তুমি পাশেই করবে। এমনকি রিভিশন করার সময় তোমারও মেলাতে সুবিধা হবে যে গুণটা তুমি ঠিক করেছিলে কিনা। হয়তো শেষে গিয়ে তোমার উত্তর মিলল না, তুমি পুরো রাফটা কিন্তু পাশে পেয়ে যাচ্ছ। নেক্সট হচ্ছে আলোর ছবিগুলোতে অবশ্যই পেন্সিল ইউজ করবে, পেন দিয়ে কখনো আঁকবে না, এটা তোমরা জানো। কিন্তু আলোর ছবিতে তোমরা যেটা ভুল করো সব থেকে বেশি, সেটা হচ্ছে অ্যারো। কোন দিক থেকে কোন দিকে আলোক রশ্মি যাচ্ছে সেদিকে অ্যারো দিতে হবে। অ্যারো মাস্ট। অ্যারো কোথায় কোথায় দেবে, কতগুলো ইউজ করবে, একটা রেখাতে একটা অ্যারো দিলেই চলে। প্রতিফলন বা প্রতিসরণ হওয়ার পর যখন দিক পরিবর্তন করছে, তখন নতুন অ্যারো দিতে হয়। অর্থাৎ রশ্মিটা যদি এদিকে গিয়ে এদিকে আসে, সেক্ষেত্রে এখানে একটা অ্যারো, এখানে একটা অ্যারো, এইভাবে করে অ্যারোটা কিন্তু তোমরা মাস্ট ইউজ করবে। নেক্সট হচ্ছে, যখন তড়িৎ বর্তনীর ছবি আঁকবে, কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটের ছবি আঁকবে, তো সেক্ষেত্রে কিন্তু ঠিকঠাক করে নামকরণ করবে। যেরকম ধরো তোমাকে দেখাই, ধরো তুমি এরকম একটা রোধ আঁকলে, সেক্ষেত্রে এখানে এ, এখানে বি, এরকম করে কিন্তু মাস্ট করে দেবে। তারপর আরেকটা ভুল তোমরা করো, রাসায়নিক সমীকরণ লেখার সময় কিন্তু ব্যালেন্স করো না অনেক ক্ষেত্রে। জাস্ট বিক্রিয়াটা আনব্যালেন্সড যে সমীকরণ সেটা লিখে দাও, সেটা কিন্তু করবে না।
কোনো প্রশ্নের উত্তরে যদি ছবি দেওয়া যায় বা কোনো প্রশ্নের উত্তরে যদি দেখা যায় কোনো একটা রাসায়নিক সমীকরণ দেওয়া যায় বা কোনো প্রশ্নের উত্তরে হয়তো কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেওয়া যায়, ফিজিক্সে কোনো একটা সূত্র লেখা যায়, সেটা তুমি অবশ্যই ফ্রিতে দিয়ে দেবে। তোমার কাছে কিন্তু প্রশ্নে হয়তো ওটা চাইনি, কিন্তু তুমি জানো যে ওটা দিলে উত্তরটা বেটার ফিল হবে, দেন অবশ্যই দেবে। ধরো তোমার কাছে ওহমের সূত্র চেয়েছে, তো ওহমের সূত্রটা লিখলে আমরা তো শুধু বাংলায় সূত্রটা লিখে দিতে পারি, কিন্তু তাতে যদি লাস্টে V=IR লিখে দেওয়া যায়, উত্তরটার মাধুর্য বাড়বে, তাই না? তো যিনি খাতা দেখবেন তার মনে হবে এই অ্যান্সারটা অন্যদের থেকে বেটার, তখন তোমার খাতাটা কিন্তু প্রিভিলেজ পাবে। নেক্সট, লুইস ডট ডায়াগ্রাম আঁকার সময় তোমরা অনেকে ইলেকট্রন বিন্যাস নিচে লেখো না যে ইলেকট্রন বিন্যাসটা পরিবর্তিত হচ্ছে। কোনো দুটো মৌল যুক্ত হওয়ার আগে তাদের ইলেকট্রন বিন্যাস আলাদা ছিল, লুইস ডট হওয়ার পর অর্থাৎ যখন তারা যুক্ত হয়ে যৌগ গঠন করলো, দেন তাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা দেখানোর দরকার পড়ে, তো এটা কিন্তু অবশ্যই তোমরা দেখাবে। নেক্সট হচ্ছে কেলভিনের পাশে তোমরা অনেকে এত ডিগ্রি কেলভিন লিখে দাও, সেটা কিন্তু খবরদার করবে না। ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ডিগ্রি ফারেনহাইট হয়, বাট ডিগ্রি কেলভিন কিন্তু হয় না। এমসিকিউয়ে প্রত্যেকটা অপশান কিন্তু ভালো করে পড়বে। অনেক ক্ষেত্রে কি হয়, এমসিকিউতে ইচ্ছা করে প্রথম অপশানেই কিন্তু ভুলটা দেওয়া থাকে, এমন একটা অপশান দিয়ে দেবে তোমাকে অপশান এতে যে তোমার মনে হবে ওটাই অ্যান্সার, তুমি আর বাকি অপশানগুলো না দেখে ওটাতেই টিক দিয়ে দিলে। এই ভুলটি কখনো করবে না, বাকি অপশানগুলো একবার করে পড়ে নেবে। অনেক সময় একটা প্রশ্নের দুটো অ্যান্সার হয়, হয়তো এ অপশানে অ্যান্সার আছে, বি অপশানে অ্যান্সার আছে, আর সি অপশানে দেওয়া আছে এ ও বি উভয়ই, সেক্ষেত্রে কিন্তু অপশান সিটা কারেক্ট হবে। তো এগুলো একটু দেখে নিয়ে প্রত্যেকটা অপশান ভালো করে দেখবে। নেক্সট বলবো, রিভিশন অবশ্যই করতে হবে। তোমরা অনেকে কি করো, রিভিশন করো না। অনেকে ডাইরেক্ট তোমাদের যা পরীক্ষাটা একদম যখন ঘন্টা পড়বে তখন গিয়ে পরীক্ষাটা শেষ করো, তাই মনে করলে কিন্তু হবে না। টাইম ম্যানেজমেন্ট করার সব থেকে সহজ উপায় হচ্ছে, প্রথমেই ধরে নেবে তোমার পরীক্ষাটা 3 ঘন্টার নয়, তোমার পরীক্ষাটা 2 কি 2.5 ঘন্টার। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পরীক্ষাটা শেষ করবে, শেষ আধ ঘন্টা কি 15 মিনিট অন্তত রাখবে তোমার রিভিশনের জন্য। রিভিশন 3টে লেয়ারে করবে। প্রথম লেয়ার রিভিশন করবে হচ্ছে জাস্ট চেক করবে সব দাগ নম্বরগুলো, তুমি দাগ নম্বরগুলো প্রপার দিয়েছো কিনা, কোনোটা দাগ নম্বর মিসিং হয়ে যায়নি তো। হয়তো দাগ নম্বর দিতে ভুলে যেতে পারো, বা হতে পারে যে তুমি কোনোটার অ্যান্সারই করতে ভুলে গেছো, তো সেটা চেক করবে যে সব কিছু অ্যান্সার করেছো না, পুরো 90 মার্কস অ্যান্সার করেছো কিনা। 2 নম্বর রিভিশন কি দেবে, প্রত্যেকটার উত্তর প্রপার লিখেছো কিনা, অ্যান্ড উত্তরের শেষে এককটা প্রপার লিখেছো কিনা। 3 নম্বর অ্যান্ড লাস্ট রিভিশন হচ্ছে, কোনো জায়গায় যদি ফাঁকা স্পেস থেকে থাকে অ্যান্ড তোমার মনে হয়েছে কোনো একটা তুমি পারবে, একটা অথবা তোমার প্রশ্নে আছে তুমি একটা প্রশ্ন করেছো ঠিক, তার অরটাও তুমি পারবে, হাতের সময় থাকলে অরটাও করে দিয়ে আসবে, তাহলে সুবিধাটা কী পাবে, সেই প্রশ্নের উত্তরটা যদি কোনোভাবে কাটা যায়, তুমি অরের জন্য কিন্তু ফুল মার্কস পেয়ে যেতে পারো। নাও, যা টিপস ছিল তোমাদের সবাইকে দিয়ে দিলাম। কালকে পরীক্ষা তোমাদের ভীষণ ভালো হোক। ভৌতবিজ্ঞান ভয়ের সাবজেক্ট বটে, কঠিন সাবজেক্ট বটে, তবে একটু মাথা ঠান্ডা রাখলে আশা করি তোমাদের সবারই পরীক্ষা খুব ভালো হবে। আর এটা মনে রেখো, কালকে পরীক্ষাটা কিন্তু তোমার মাধ্যমিকের শেষ পরীক্ষা, জীবনের শেষ পরীক্ষা নয়। জীবনটা অনেক বড়, তাই পরীক্ষা খারাপ হোক আর ভালো হোক, সবসময় মনে রাখবে তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার বাড়ির পরিজন সবাই তোমাকে ভীষণ ভালোবাসেন। এটা একটা জাস্ট পরীক্ষা, অ্যান্ড খুবই ছোট একটা পরীক্ষা। এরপরে উচ্চ মাধ্যমিক আছে, কলেজ লাইফ আছে, জীবনে অনেক কিছু করতে হবে, এখানেই থেমে থাকলে চলবে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো করে ভৌতবিজ্ঞান পরীক্ষা দিও। চলো আজকের মতো গুড নাইট।